হ্যালো বন্ধুরা, গতকাল ৯ই আগস্ট শনিবার আমরা গিয়েছিলাম ভাইরাল ফুড ফেস্টিভ্যাল। এটা আমাদের বাসা থেকে মাত্র ৫ মিনিটের ড্রাইভ। এটা ঢুকতে এন্ট্রি ফ্রি, অনলাইনে যদি কাটা হয় তাহলে পার পারসন $5, আর যদি স্পটে গিয়ে কাটা হয় তাহলে পার পারসন $7। তো আমরা হচ্ছে তিনজন, আমাদের তিনজনের অনলাইনে আমি টিকিট কেটেছিলাম। সেখানে আমাদের $15 গিয়েছে। তো আমরা হচ্ছে এখন এই তো ঢুকতেছি। আমরা যখন যাচ্ছি, এটা শুরু হয়েছিল আম ৮ তারিখ থেকে। ৮ তারিখ মানে ৮ই আগস্ট, ৯ই আগস্ট এবং ১০ই আগস্ট, এই ৩ দিন হচ্ছে এটা চলবে। আর দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। তো আমরা হচ্ছে ৯ই আগস্ট শনিবার এসেছি। আমরা আসছি হচ্ছে ৩টার দিকে, বেলা ৩টার দিকে আসছি। তো খুব সুন্দর সুন্দর স্টল আছে এখানে, অনেক রকম খাবারের স্টল আছে। বিভিন্ন দেশের, লাইক মেক্সিকান স্ট্রিট ফুড আছে, হচ্ছে আপনি তার্কিশ গজলেমি, তারপরে আছে হচ্ছে ফ্রাইড, তারপরে আছে হচ্ছে মানে বিভিন্ন রকমের খাবার আছে। এমনকি আপনার পাকিস্তানি ফুডও আছে, ইন্ডিয়ান ফুড আছে, অজি ফুড আছে, মানে হালাল ফুড অবশ্যই আছে। আপনারা যারা মুসলিম সেখানে যেতে চান তারা যেতে পারেন। মানে হচ্ছে মাত্র $5 করে অনলাইনে টিকিট, আর হচ্ছে $7 করে অন স্পটের টিকিট। তো খুবই ভালো এবং বাচ্চারা খুবই এনজয় করে। আমার ছেলে তো অনেক এনজয় করেছে। সেখানে কিছু রাইডও ছিল বাচ্চাদের ওঠার জন্য। আবার কিছু খাবার দাবারগুলো বেশ ভালোই ছিল। আমরাও নিয়েছিলাম টার্কিশ একটা দোকান থেকে গজলিমি নিয়েছিলাম, আর একটা ইন্ডিয়ান হালাল শপ থেকে আমরা চিকেন, বাটার চিকেনের একটা প্যাক নিয়েছিলাম ২টা। তো এই হচ্ছে আমাদের মানে খাবার দাবার আমরা জানিয়েছি, আর সাথে ড্রিঙ্কস তো ছিলই। আরও কিন্তু হালাল ফুড আছে, মানে বেশ মজার মজার। তো আমার কাছে কিন্তু ভালোই লেগেছে, যদিও ওয়েদারটা একটু ঠান্ডা ছিল। গত ৫-৬ দিন যাবৎ ওয়েদার গরম ছিল, কিন্তু গতকালকেই মানে আমরা যেদিন গিয়েছি ৯ই আগস্ট শনিবার, সেদিন কিন্তু বেশ ঠান্ডা ছিল, মানে বাতাস টাতাস অনেক ভালোই ছিল। আমি কিন্তু একটা পাতলা একটা জাম্পার পরে গিয়েছি। যাওয়ার পর দেখতে পাচ্ছি অনেক ঠান্ডা, কিন্তু কিছু করার নেই, চলে আসছি যেহেতু। তো বেশ সুন্দর সুন্দর শোপিসও আছে এখানে, জুয়েলারি আছে, আর আমার কাছে কিন্তু দেখতে ভালো লাগছে। আর এখানে আসলে অনেক দাম বেশি। যে জিনিসটা আপনি বাইরে হয়তো $10 দিয়ে পাবেন, এখানে সেটা হয়তো $20 থেকে $25 করে। ছোট ছোট শোপিসগুলোরও অনেক দাম, তবে কিউট, দেখতে অনেক কিউট। আমার কাছে কিন্তু ভাল লাগছে। আর বিভিন্ন রকমের যেমন এই যে দেখেন অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে এখানে। একটা হচ্ছে এটাকে কি বলে, লটারি করছে, যে একটা রাউন্ড আছে গোল, যেটাকে স্পিন করলে যে লেখাটা যার হবে সে সেটা করবে। যেমন এখানে $5 থেকে $10, মানে $5, $10, $20 দেওয়া হচ্ছে। আবার যদি কারো যেটা ব্যাড লাক, মানে কিছুই করবে না, আবার যদি কাউকে বলা হয় জাম্পিং করে, তাহলে তাকে জাম্পিং করতে হবে, লাইক দ্যাট, এরকম। তো ভালোই লাগতেছিল আমাকে দেখতে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেমন এই আপুটা হচ্ছে তার জাম্পিং করতে হবে, সে জাম্পিং করে চলে আসছে। আবার কেউ কেউ হচ্ছে ডলারও পাচ্ছে। তো বেশ মজা লাগছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি এটাকে এনজয় করেছি। এদিকে একটু হাঁটতে হাঁটতে একটু সামনে এসে দেখি যে বাচ্চাদের জন্য কি সুন্দর একটা পানির মধ্যে ছোট 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 হাঁসের খেলনা দিয়ে দেওয়া হয়েছে। আর এর মধ্যে আমি দেখতে পাইছি আমার পরিচিত সে আপু, শারমিন রিমা আপু চলে আসছে, আন্টি আসছে, ভাইয়াও আসছে। তো আমি খুব ভাল লাগছে। আর যেহেতু ওনার মেয়ে আয়রাকে আমার ছেলে খুব পছন্দ করে, তো আমার কাছে এই জন্য আরো বেশি ভালো লাগার, যে আমার ছেলেটা অন্তত আয়রার সাথে কিছুটা সময় ভালো কাটাতে পারবে। এই তো আয়রা মনি, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন বেবিটার জন্য। সো কিউট, মাশাল্লাহ। আমার ছেলের খুবই খুবই পছন্দ ওকে। অনেক আদর করে ও, খুব মানে আসলে ওকে খুব পছন্দ করে। এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে আমার ছেলের পাশে দাঁড়িয়ে বলতেছে যে চলো আমি তোমার সাথে আয়রাকে নিয়ে হাঁটি। তো আয়রার স্টলারকে নিয়ে আমার হাজব্যান্ড হচ্ছে হেঁটে হেঁটে এদিকে আমাদের কাছে আসছে। এদিকে আপু একটা ছোট্ট করে ভিডিও করে নিচ্ছে। তো অনেক কিছুই আছে কিন্তু, অ্যাক্টিভিটিস, রাইড, সুন্দর সুন্দর অনেক কিছু আছে। ভালোই লেগেছে। আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন রেসলিং হচ্ছে। এটা আমরা খুব এনজয় করেছি অনেক। আমার ছেলে তো একদম অনেক এনজয় করেছে। আর আমি আসলে আগে ছোটোবেলায় টিভিতে দেখতাম, বড় হয়ে সেরকমভাবে দেখা হয় না। আর সামনাসামনি এই প্রথম আমি দেখেছি যে রেসলিং কীভাবে হয়, এবং শুধু বয়েজরা না, গার্লসরাও করেছে। আর জারাফ তো খুবই এনজয় করেছে, খুবই এনজয় করেছে। আর আসলে ছেলে মেয়েদের এনজয়টাই কিন্তু বাবা মার কাছে সব কিছু। খুব ভাল লাগছে দেখতে।
এই স্মৃতিগুলো কিন্তু একসময় দেখা যাবে অনেক মেমোরিজ হয়ে থাকে, তাই না? আপু সুন্দর করে ভিডিও করে নিচ্ছে। সুন্দর এই জায়গায় ইয়াটুকু এই স্টলে অনেক সুন্দর, সুন্দর শোপিস কিছু দেখলাম। আর এই তো একটা সুন্দর ২ টা জুস নেওয়া হইছে। আমার ছেলে নিয়েছে ব্লু কালার আর রিমা আপু নিয়েছে পিঙ্ক কালার। আম এটার মানে যেটা হচ্ছে এটার স্পেশালিটি হচ্ছে এটার মধ্যে ভিতরে মানে জুসটার ভিতরে হচ্ছে লাইট আবার উপরে লাইট। দেখতে কিন্তু খুবই কিউট লাগছে। আপু বলছে যে, "এত সুন্দর দেখিনি তো কখনো।" মানে ভাল লাগছে আসলে সত্যি কথা যেটা। আ আলহামদুলিল্লাহ। আসলে এই জিনিসগুলো খুব বড় কিছু না। কিন্তু ছোট, ছোট জিনিসে আমরা কত অল্প মানে সন্তুষ্ট হয়ে যাই। অল্পতেই আমরা খুব সন্তুষ্ট। ভাইয়াটাও বলতেছে যে, "সুন্দর তো।" আর আমার জামাইও মানে অ্যাজ ইউজুয়াল বলতেছে, "দেখি একটু খেয়ে কেমন?" আমি আবার এই ভিডিওগুলো করে রাখছি। আসলে একটা সময় দেখা যাবে যে এই জিনিসগুলো আমি যখন ভিডিওতে দেখব যে আরে ওই সময়টা জারাফ এটা করেছে বা আমরা এটা করেছি। একসময় আমরা অনেক বেঁচে থাকলে অনেক বুড়ো হয়ে যাব। যারা বড় হয়ে যাবে তখন এই জিনিসগুলো মেমোরিজ হয়ে থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা তার্কিশ দোকানে চিকেন হচ্ছে করছে, টিক্কা বানাচ্ছে চিকেনটাকে। আমি জিজ্ঞেস করছিলাম যে কি হালাল কিনা? আর এই যে এটা হচ্ছে গজলিমি যদিও খুব বেশি বড় না, ছোট বাট ভালোই লাগছে। সবাই দেখি গজলিমিটা খুব পছন্দ করে খেয়েছে। আর এইটা নিয়েছি হচ্ছে একটা বাটার চিকেন পার্সেল সাথে আ ফ্রেঞ্চ ফ্রাইও ছিল। এটা ২ টা প্যাকেট নেওয়া হইছে। একটা রিমা আপুদের জন্য, একটা আমাদের জন্য। আর রিমা আপু মাঝে, মাঝে একটু, একটু করে বেবিকেও একটু, একটু করে খাওয়ায় দিচ্ছে। মানে আমাদের ফুড থেকে একটু, একটু করে চিজ নিয়ে বা বেবিকে আয়রাকে খাইয়ে দিচ্ছে। ভালো লেগেছে। ঠান্ডা না থাকলে আমরা হয়তো আরো অনেকক্ষণ থাকতে পারতাম। আসলে এত বেশি ঠান্ডা যারা বলতেছে যে, "মা অনেক বেশি ঠান্ডা লাগছে, চলো চলে যাই।" তো এইজন্য বেশিক্ষণ থাকতে পারিনি। রাত ১০টা পর্যন্ত হয়েছিল অনুষ্ঠানটা। আর চলে আসার পর আমার কাছে মনে হচ্ছে, ইস! আরেকটু থাকতে পারলে ভাল লাগতো। কারণ রাতের ভিউটা কিন্তু বেশি সুন্দর। লাইটিং-টাইটিং করা হয়েছে। ভালো। আর অস্ট্রেলিয়াতে দেখলাম একটা জিনিস এরা খুব এনজয় করতে জানে। মানে কোনো লেজি টাইম এরা পাস করে না। সবাই হচ্ছে এক্টিভিটিস করতে চায়। বিভিন্ন রকম ফেস্টিভ্যাল বা বিভিন্ন রকম অকেশন ওরা খুবই মানে সুপার অ্যাক্টিভ যেটাকে বলে অনেক বেশি আমাদের মতো না। আমরা যেমন একটু হইলে ঘুমিয়ে থাকি বা অলস টাইম পাস করি ওরা কিন্তু এরকম না। আর রাত সন্ধ্যা হয়ে আসছে বাইরে এসে দেখি যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে সবাই আমরা আগুন পোহাচ্ছি। মজা লাগতেছে। সন্ধ্যা হয়ে আসছে আর এই যে রাইডগুলোতে লাইট দেওয়া হয়ে গেছে। সুন্দর লাগে। এখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এই যে এটাকে কি বলে যেন? সুইং বা কি বলে এটাকে? যাই হোক খুব ভাল লাগছিল। আর এদিকে বেলুন ফুলানোর জন্য আমরা এখানে বেলুন ফুটাচ্ছি। আন্টি ১ম ফুটাচ্ছে, রিমা আপুর আম্মু। আর আমাদের সবাই আমরা ভালোভাবে ফোটাতে পেরেছিলাম। শুধু রিমা আপু ১ম টা ফোটাতে পারেনি। কিন্তু ২য় টার সময় হচ্ছে আপুর ২ টা একসাথে ফুটে গিয়েছে। দ্যাটস আ গুড। আপু খুব মজা পাচ্ছিল। আর এখানে আমি এই যে আমিও বেলুনটাকে আমারটা কিন্তু ফুটে গিয়েছে। ওয়াও! অনেক ভাল লেগেছে। আ আমি ভাবছি আমি পারব না কিন্তু হয়ে গিয়েছে। এখন যারা হচ্ছে ফোটাবে তো ওরটাও লেগে গেছে। এনজয় করছিলাম অনেক বেশি। আ এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন ঠান্ডা বাতাসটা লাগতেছে আমার নাক দিয়ে লিটারেলি মানে একদম ঠান্ডা পানি পড়তেছে এরকম অবস্থা। তানভীর ভাই এখন হচ্ছে ফোটাবে বেলুনটা। তো উনারটাও কিন্তু লেগে গেছে। উম এটাই আসলে আনন্দ, তাই না? জীবনে আর কি আছে? একটুতেই আসলে আমরা যদি সবকিছু মানে পজিটিভলি চিন্তা করে আনন্দ করতে পারি, তাহলে তো ভালোই লাগে, তাই না? আ আরেকটা কথা একটু বলি অপ্রাসঙ্গিক তারপরও বলি সেটা হচ্ছে যে আমি একটু মাঝে, মাঝে এখনই লাইভে আসবো। সেদিনও আসছিলাম এবং গতকালকেও এসছি। আমার ভুল-ভ্রান্তি হলে আপনারা আমাকে গঠনমূলক সমালোচনা করে বা গঠনমূলক একটা কমেন্টস করে আমাকে জানাবেন। কিন্তু প্লিজ নেগেটিভ কেউ কমেন্টস করবেন না এবং আম মানে ভালো কিছু ভাবে চিন্তা করে পজিটিভ ভাবে মানে কমেন্টস করবেন তাহলে খুশি হব। তো এই তো যারা বেলুন ফোটানোর পর একটা গিফট পেয়ে গিয়েছে ও খুব হ্যাপি। ব্যাস আমাদের সারাদিন খুব সুন্দর সময় কেটেছে। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।